আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কিতাব রাখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেহেশতি জিওর মোকাম্মাল ও মোদাল্লাল, প্রথম খণ্ড। কয়েকটি সত্য কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব। এক দানের সুফল, যে দান করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে, আল্লাহর রাস্তায় সেটাকে বিলিয়ে দিলে আপনার কি ফায়দা হবে, আপনার কি লাভ হবে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন দেখেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন দৈনিক ব্যক্তি কোনো এক গভীর বনে ভ্রমণে গিয়েছিল। হঠাৎ এক খণ্ড মেঘ থেকে অদৃশ্য শব্দ সে শুনতে পেল। সে কি শুনতে পেল? অদৃশ্য একটি ঘটনা, অদৃশ্য একটি নাম তিনি শুনতে পেরেছেন। তাই তিনি অবাক হয়ে গিয়েছেন। অবাক হয়ে তিনি বলছেন যে এটা কীভাবে সম্ভব, এটা কি করে সম্ভব। তিনি অবাক হয়ে গিয়েছেন এবং পানির স্রোতে, এবং সে শুনতে পেয়েছে যে এক ফোঁটা পানি ওই অমুক ব্যক্তির বাগানে, অমুক ব্যক্তির ওই খেতে পানি বর্ষিত করো, মানে মেঘ থেকে আওয়াজটা বেরিয়েছে, আওয়াজটা তিনি শুনতে পেয়েছেন। তিনি অবাক হয়ে তিনি সেই বৃষ্টি পড়ছে, সেই খেতের দিকে পানি যাচ্ছে। তো সেই লোকটি কি করলো? সেই লোকটি সেই খেতের দিকে আস্তে আস্তে গেল, গিয়ে দেখলো যে সেই খেতে বাগানে পানি ভর্তি হয়ে গেছে, এবং বাগানের যে মালিক, সে মালিক পানিটাকে আটকাচ্ছে। তখন ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। বলছে কি হয়েছে? বলছে আমি যখন বাগানের পানি দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন আমি দেখি মেঘ থেকে একটু শব্দ আমি শুনতে পেয়েছিলাম। সেই শব্দটি হলো, আপনার এই বাগানে এক ফোঁটা পানি, বা আপনার এই বাগানে পানি বর্ষিত করো, বা আপনি আপনার নামটা কি। যখন সেই নামটা বলল, তখন মালিকের নাম, আর যে নামটা তিনি শুনতে পেয়েছিলেন, নামটা তিনি মেঘ থেকে তিনি শুনতে পেয়েছিলেন, ওই মেঘের নামটা, ওই মেঘ যে নামটা বলেছিল, সেই নামটা মালিকের নামটা সরাসরি একই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন সেই ব্যক্তি অবাক হয়ে গিয়েছেন যে কিভাবে সম্ভব। তখন সেই ব্যক্তি ওই বাগানের মালিককে জিজ্ঞাসা করছে, হে, তুমি কি এত আমল করো যার জন্য আল্লাহ পাক তোমার প্রতি এত সন্তুষ্ট, তোমার প্রতি আল্লাহ পাক এত খুশি? তখন ওই ব্যক্তি বলছে, আমি কোনো আমল করি না, কিন্তু আমি একটা কাজ করি। যখন আমার এই ক্ষেত থেকে, যখন আমার এই বাগান থেকে যখন আমি ফসল কাটি বা ফল ফুল আমি যখন বিক্রয় করি, তখন 3টে ভাগ করি। যে টাকা পয়সা, যত ধন সম্পত্তি হয়, আমি 3টে ভাগ করি। একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিন। সুবহানাল্লাহ। আমি একটা ভাগ আল্লাহর রাস্তায় আমি দান করে দেই, আর একটা ভাগ আমি আমার সংসারে, আমার স্ত্রী পুত্র, আমার সন্তানদেরকে আমি লালন পালন করি। আর একটা ভাগ আমি আবার মানে আমার এই ক্ষেতের জন্য ফসল কিনি। এই ক্ষেতের জন্য আমি আবার ফসল তৈরি করি, বীজ কিনি, বীজ পুঁতি, আমি আমার এই খরচাপাতি করি। তখন সেই ব্যক্তি বলছে, দেখো, আল্লাহ পাকের রাস্তা যদি কোনো জিনিসকে দান করা হয়, আমার বলার উদ্দেশ্য হলো এটাই হলো যে আপনারা যাই কিছু করবেন না কেন, সেটা হতে হবে আল্লাহর জন্য। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। সেক্ষেত্রে যেন আল্লাহ পাক যেন সেটাকে পছন্দনীয় করে, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যান, আমাদের সেরকম কাজ করতে হবে। আমরা যদি সেরকম কাজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো কাজে সফলতা আমরা পাবো না। ওই জন্য এই হাদিসটাকে লক্ষ্য করে, এই নবীর কথাটাকে লক্ষ্য করে, ওই ব্যক্তির ঘটনাগুলোকে লক্ষ্য করে আপনারা শিক্ষা অর্জন করুন। যে শিক্ষা অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সফলতা দান করবে। সকলকে আল্লাহ পাক বেশি বেশি বোঝার মতো তৌফিক দান করেন, এবং যে কাজটা করবেন না করেন সেটা হলো আল্লাহর জন্য হতে হবে। দান করেন, কাজ করেন, খাওয়া দাওয়া করেন, স্ত্রী পুত্র সংসার করেন, ঠিক আছে, আপনি যাই করেন না কেন সেটা হতে হবে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় নবীকে স্মরণ করতে হবে। এবং আমাদের সকলকে এরকম হাদিসগুলোকে পড়ে মানুষের কাছে শেয়ার করতে হবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন, যদি তুমি কোনো একটি হাদিস তুমি জানো, বা কোনো একটি ঘটনা তুমি জানো, সেই হাদিসকে, সেই ঘটনাকে, সেই দ্বীন ইসলামকে তুমি মানুষের কাছে প্রচার করো, আল্লাহ পাক অবশ্যই এর ওসিলা হবে, আল্লাহ পাক তোমাকে নাজাতের ওসিলা দান করবে। আমি দেশবাসীর কাছে বলবো, সকল মানুষকে আমি বলবো, আপনারা সকলে যাই করেন না কেন
সেটা হতে হবে আল্লাহ খুশির জন্য, আল্লাহর মহব্বতের জন্য। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আল্লাহকে স্মরণ করেন এবং সব সময় দিন ইসলামের প্রতি আপনারা অটল থাকেন। আল্লাহ পাক সকলকে নেক হায়াত, নেক আমল করার এবং সকলকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।